অবাক কাণ্ড পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমরা সেই মানুষগুলোর কাছে যদি না যাই তা কেউ কখনো জানতে পারি না। হয়তো আপনাদের সময়ের অভাবে কাজের জন্য তাদের কাছে যাওয়া সম্ভব হয় না। আসুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাবো যে দেশের নিবেদিত প্রাণ। বিনা শ্রমে দিনের পর দিন সে গাছ লাগায়, তারপরেও সেই গাছটা আছে তাল গাছ। সে আজ 20 বছর ধরে সশ্রমভাবে মানে বিনা স্বার্থে দেশের জন্য গাছ লাগিয়েই চলেছেন। এই ভাদ্র মাস, আশ্বিন মাস আসলে তিনি প্রত্যেক বাংলাদেশের জেলায় জেলায় গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে গাছ লাগায় আসে। আসুন আমরা তার সঙ্গে আজকে একটু কথা বলি। কাকা, সুন্দর বলছেন, আপনি কি করতেছেন? এটা এখানে আমি তালের বীজ করতেছি বাবা। এটা আপনার নাম কি কাকা? আমার নাম চিত্তরঞ্জন দাস। বন্ধু, আমাদের এই সেই চিত্তরঞ্জন দাস কাকা, যারা আপনারা টিভিতেও দেখছেন, বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছেন। আজ আমার এই চ্যানেলের মাধ্যমে দেখুন এই ফেমাসের কাকা, যে 20 বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু গাছ লাগায় যায়। কিন্তু ওনার পরিচয়, উনি যশোর অভয়নগরের দোবাদি গ্রামের একজন নিবেদিত প্রাণ। আসলে এই ধরনের মানুষের মানসিকতা আমরা শ্রদ্ধা জানাই, সতীর্থভাবে তাকে স্বাগত জানাই। কাকা, আপনি আমাদের সম্পর্কে কিছু বলেন। এই যে তাল গাছ, এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? ও বিভিন্ন পানিতে, গোলা পানিতে বীজ নিয়ে আসছে। আমার এখনো 50-60 হাজার বীজ আছে আমার কাছে। 100টা তাল গাছের মাথার বীজ আছে। আপনি এই গাছ লাগাই? হ্যাঁ, বাংলাদেশে যদি কেউ কোনো জেলায় বীজের সংকটটাকে তো আমার সাথে যোগাযোগ করলে অল্প পয়সায় বীজ দিতে পারবো। তালের বীজ দিতে পারবেন? ও আচ্ছা, আপনি কত বছর ধরে লাগান? আমি আজ 18 বছর ধরে তাল গাছ লাগাই। 18 বছর ধরে? তো বন্ধুরা, ইনি 18 বছর ধরে এই তাল গাছ লাগাচ্ছে। আসুন আমরা তার পাশে দাঁড়াই, তাকে স্বাগত জানাই। অর্থ দিয়ে হোক আর মানসিকতা দিয়ে হোক, তার পাশে আমাদের দাঁড়ানো অবশ্যই উচিত। দেশের যেন বজ্রপাতে কোনো প্রাণ মারা না যায়। উনি আজ থাকবে না, আজ বাদে কাল উনি হয়তো দুনিয়াতে থাকবে না, কিন্তু তার গাছ থেকে যাবে, তার কর্ম থেকে যাবে, তার ভালোবাসা, দেশের জন্য তার ভালোবাসা থেকে যাবে। তো কাকা, ধন্যবাদ আপনাকে। আপনি আরো কিছু বলার থাকতে পারেন। পৃথিবীতে যখন ভালো কাজে সহযোগিতা করা হয় পরস্পর সবাই পৃথিবীতে সেই জাতির উন্নতি আছে। আমি এইটুখানি চাবা, পৃথিবীর কোনো প্রাণী যাতে অক্সিজেনের অভাবে বা বজ্রপাতে না মরুক। আমি শুধু আমেরিকার এক বিজ্ঞানকে মুখ দিয়ে শুনি আমি এই তাল গাছ লাগাই যাচ্ছি, যে তাল গাছে বজ্রপাতে দুর্বল করে, শুধু এইটুখানি জানি। হ্যাঁ, আমার গাছগুলো আপনারা সুরক্ষা রাখবেন, কেটে কুটে নষ্ট করবেন না কেউ। বিভিন্ন লোকে বিভিন্ন জায়গাতে আমাদের এই পাতা কাটিয়ে নিয়ে যায়, গাছগুলো মারা যায়। এই পর্যন্ত আমি প্রায় 100 সড়কে পৌঁছে গেছি এই 18 বছর। প্রত্যেক সড়কে আমার কিছু কিছু গাছ আছে, দেখা যায় বন্ধুরা। এখানে আমি কিছু গাছ ভিডিও করে দেখাবানি। আর এখন নতুন করে আমি পোতা থামিনি। আমি যতদিন চলতে পারবো ততদিন এই তাল গাছ লাগাই যাবো। এই আশা আমার সহযোগিতা করে একটা ভ্যানওয়ালা আর আমার এই নাতিভুতিরা। আমি হয়তো পয়সার অভাবে সবসময় জোগাড় করতে পারিনি, তাই আমার নাতিভুতিরা স্কুল ছুটির দিন ওদের কিছু মিষ্টি খায় বা পয়সা করি যে সান্ত্বনা দিয়ে আমার সহযোগিতা করে প্রত্যেক শুক্রবার শনিবারে এই 3 মাস। এটা আমার খুব ভালো। আমার দাদু ভাইরা তোমরা তাহলে ওনারা সহযোগিতা করো কতদিন ধরে? ওই দাদা যতদিন ধরে করে আমরা ততদিন ধরে। দাদা তো 20 বছর ধরে করে, তোমাদের বয়স তো আমি মনে হয় এই 13 ওই গোবিন্দপুর জেলা এইসব জায়গা মানে দিন রাত আমরা করতেই রয়েছি। বৃষ্টিকালের দিন করতেই রয়েছি আমরা, মানে থামে না। আমরা শুক্র শনিবারের দিন আমরা দাদুর সহযোগিতা করি। দাদু না নিজেকে আমাদের খাওয়াই এই তাল গাছ। ধন্যবাদ তোমাদের, অশেষ ধন্যবাদ রইল। ধন্যবাদ।